হরিপ্রসাদ বাবুর মেয়ে হল জ্যোতি, আর সেই সত্যিটা ধীরে ধীরে জানতে পারছে ঋষি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় ঋষির নামে একটা পার্সেল এসেছে। পার্সেলটা ঠিক কী নিয়ে এসেছে সেটা তখনও কেউ জানে না, কারণ ঋষি তখন স্নান করতে গেছে। এর মধ্যেই উজি কৌতূহলী মনে করে শিশিরবাবু আসার আগে একবার না হয় দেখে নিই ভেতরে কি আছে। ঠিক সেই সময়ে গিফটটা খুলে সে যা দেখে চমকে যায়, চোখ কপালে ওঠে। গিফটের ভেতরে রয়েছে জ্যোতির ছবি, অর্থাৎ হরিপ্রসাদ বাবুর পুরো পরিবারের ছবি। এই ছবি দেখেই উজি ভয় পেয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, কারো হাতে এত গুরুত্বপূর্ণ তথ্য, আর সেটা ব্যবহার করে কেউ আমাকে ব্ল্যাকমেল করছে। সে বুঝতে পারে যদি ঋষি বাবু এই ছবি দেখে ফেলেন তাহলে সমস্ত সত্যি প্রকাশ্যে চলে আসবে। উজি তখন দিশেহারা হয়ে বসে ভাবতে থাকে এখন কি করা যায়, কিভাবে এই বিপদের মোকাবিলা করা যায় এবং কিভাবে সত্যটা গোপন রাখা যায়। পরিস্থিতি ক্রমে আরও জটিল হয়ে উঠছে, আর এই গোপন ছবিটি আগামী ঘটনার মূল চাবিকাঠি হয়ে দাঁড়াবে। এরপর উজি দ্রুত একটা ব্যবস্থা নেয় এবং ছবিটা আবার বক্সের ভেতরে সাবধানে ঢুকিয়ে রাখে। ঠিক তখনই ঋষি এসে কৌতূহলী চোখে জিজ্ঞেস করে, কে এই গিফটটা পাঠিয়েছে আর ভিতরে ঠিক কি আছে। উজি তখন ধীরে ধীরে বলে, এই যে আপনার ছবি। কিন্তু সে সতর্ক হয়ে যোগ করে, কে পাঠিয়েছে সেটা কোথাও লেখা নেই। এই কথা শুনে ঋষি কিছুটা অবাক হয়, মনে মনে ভাবতে থাকে এত গুরুত্বপূর্ণ ছবিকে এমনভাবে পাঠাতে পারে। বৃষ্টির মধ্যে ঋষির মাথায় একই প্রশ্ন বারবার ঘুরতে থাকে, আসলে এই কেসটার পেছনে কি ঘটনা লুকিয়ে আছে। উজি শান্ত স্বরে বলে, হয়তো আপনার কোনো শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে, হয়তো নিউ ইজারে পাঠাতে পারেননি তাই আজ পাঠিয়েছেন। ছবিটা যত্ন করে রাখুন, খুব ভালো হয়েছে। ঋষি ছবিটা সতর্কতার সঙ্গে রেখে দেয়, কিন্তু তার মন থেকে সেই সন্দেহটা যায় না। সে বুঝতে পারে কোথাও একটা বড় গণ্ডগোল চলছে এবং সেটা খুব গভীর স্তরের। এর মধ্যেই উজি নিজের মনে ভাবতে থাকে, দিদির কাছে গিয়ে সবটা জিজ্ঞেস করবে, নিশ্চয়ই সে জানে এই ছবিটা নিশাই পাঠিয়েছে কিনা। এই চিন্তা মগ্ন হয়ে উজি ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে যায়, চোখে একটু উদ্বেগ আর মুখে স্থির সংকল্প। এদিকে ঋষির সঙ্গে কথা বলতে এসে তার মা শোভাদেবী বলে, এখানে সুজে আছিস কেন, চল আজ তো পিঠে পুলির উৎসব হবে। আজ আমি অনেক রকমের পিঠে বানাবো। তখন ঋষি বলে, আরে মা, পিঠে বানিয়ে কি হবে, বাড়ির কেউই তো সেরকম পিঠে পছন্দ করে না, মিষ্টিই বেশি পছন্দ। তখন শোভাদেবী বলেন, আরে সবাই তো কম বেশি খাবে, তাই অনেক পিঠে বানাতে হবে। এর মধ্যেই জ্যোতি অর্থাৎ উজি নিশাকে বলে, দিদি তোর সঙ্গে আমার কিছু কথা আছে। নিশা বলে, তুই আবার এসেছিস কেন, তোর বর তো এখন বাড়িতে চলে গেছে, আর তো তোর কোনো অসুবিধা নেই, কি ব্যাপার বলতো। যেই এখানে আসিস, বাবা আর দাদার হত্যার বদলা তো নিতে পারলি না, উল্টে ঋষি ব্যানার্জিকে ছাড়ানোর পুরো ব্যবস্থা করে দিলি। তুই কি এটা আদৌ ঠিক করলি বলতো। উজি বলে, দিদি আমি সেই কথাটাই তোকে বলতে এসেছি। আমাদের একটা ছবি কেউ ঋষি বাবুকে গিফট হিসেবে পাঠিয়েছে। ভাগ্যিস ছবিটা আগে আমি দেখে ফেলেছি। একবার ভাবত, ছবিটা যদি ঋষি বাবু দেখে ফেলত তাহলে এতক্ষণে সব সত্যি জেনে যেত। তখন নিশা বলে, ছবিটাকে পাঠিয়েছে। উজি বলে, সেটাই তো আমার প্রশ্ন, ছবিটা কি তুই পাঠিয়েছিস। নিশা বলে, তোর কি আমাকে দেখে একটা মাথামোটা মনে হয় যে আমি নিজেই ছবিটা পাঠাব। আমি খুব ভালোভাবেই জানি এই ছবিটা পাঠালে আমরা সবাই ধরা পড়ে যাব। ছবিটা অন্য কেউ পাঠিয়েছে, আর সেই লোকটাই আমাদের খুঁজে বের করার চেষ্টা করছে। এইভাবে সবকিছু ধামাচাপা দিয়ে রাখা যাবে না। এরপর নিশা উজিকে করা ভাষায় বলে, তোর তো এখন অবস্থা খুব ভালো, তুই তো আর চাইছিস না আমাদের পরিচয়ের সামনে আসুক। কারণ সেটা সামনে এলে তোদের পুরো পরিবার ভেঙে যাবে, আর তখন তোকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে। এরপর উজি বলে, দিদি তুই আমাকে এভাবে অপমান করিস না, ভুলে যাস না আজ তোর ভুলের জন্যই আমাকে ওই বাড়িতে গিয়ে উঠতে হয়েছে। কৃষি বাবুর নামে সিঁদুর পড়তে হচ্ছে, শীতে ক্যান কিসের জন্য সবকিছু সহ্য করতে হচ্ছে, ভেবে দেখেছিস কখনো। তুই যদি আমার সঙ্গে অন্যায় না করতিস, সেদিন যদি ঠিক সময়ে চলে আসতে পারতিস, তাহলে কি আজ এই দিনটা দেখতে হতো। চুপ করে থাকিস না দিদি, উত্তর দে। আজ তোর বোকামির জন্যই আমাকে একটা লড়াই করতে হচ্ছে। আমি কি চেয়েছিলাম, শুধু পড়াশোনা করে একটা চাকরি জোগাড় করতে চেয়েছিলাম। কিন্তু তোর জন্য এক লহমায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। বদলা নিতে গিয়ে আমরা নিজেরাই বিপদে পড়েছি।
তোকে বারবার বলেছিলাম এই পথে যাস না, কিন্তু তুই আমার কোনো কথা শুনিসনি। আর আজ এসেছি সেই কথাগুলি বলতে। তুই আমাকে অপমান কর, যা খুশি বল, কিন্তু সত্যিগুলো কোনো দিন বদলাতে পারবি না। সত্যি সত্যিই থাকবে, চাইলেও বদলানো যায় না। যা হয়েছে তা অন্যায় হয়েছে, আর সেটা সবাই জানে। এর মধ্যেই উজি এখনো ফেরেনি। এদিকে ভিসির মা সবার জন্য পিঠেপুলি বানাবে বলে ঠিক করে, আর ভাবতে থাকে উজি কবে আসবে। ও না থাকলে বাড়িটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগে। মেয়েটা কত ভালো, ডিসির মতো করে বড় করে বাড়িতে এনেছি ভেবেই মন ভরে যায়। অন্যদিকে খেয়া বলে, মা নারকেল কোড়া আমার হবে না, আমাকে বলো না। তখন শোভাদেবী বলে, না না, তুই না করলে কে করবে, তাড়াতাড়ি কর, সবকিছু তো শিখতেই হবে। অন্যদিকে দেখা যায় উজি বাড়িতে ফিরে এসেছে, আর ও বাড়িতে ঢুকতেই সোমাদেবী বলে, তোমার দিদি কোথায় গেল, তাকে নিয়ে আসতে পারলে না, আজ তো আমাদের বাড়িতে পিঠেপুলি উৎসব হবে। তখন উজি বলে, দিদির একটা মিটিং পড়ে গেছে, আজও সব দিক সামলাতে হচ্ছে বলে ও আসতে পারবে না। তখন বাবা বলে, হবেই তো, একা মেয়ে এত দায়িত্ব নিয়ে বসে আছে, এটুকু তো হতেই পারে। এরপর শোভাদেবী কাজকর্ম শুরু করে বলে, যদি জানতাম তাহলে ছাল পিঠেও বানাতাম, তুমি তো ছাল পিঠে খেতে ভালোবাসো। তখন জ্যোতি বলে, হ্যাঁ, আমার তো পিঠে খেতে খুব ভালো লাগে। এরপরই জ্যোতির মনে পড়ে যায় গ্রামের বাড়ি আসানসোলে পিঠেপুলি বানানোর দিনগুলোর কথা, যখন দাদা এসে কি সুন্দর করে আরামে বসে থাকত। তিন ভাইবোনের খুনসুটি, ভালোবাসা আর আদরে ভরে থাকত সবকিছু। কিন্তু আজ আর কিছুই নেই, তারা আর আসানসোলের বাড়িতে থাকে না, বিচার মিত্র মারা গেছে। এই সব কথা ভাবতেই জ্যোতির মন খুব খারাপ হয়ে যায়। তখন খেয়া বলে, কি হল গো, তুমি আবার কি চিন্তায় পড়ে গেলে? জ্যোতি বলে, আসলে এই পিঠেপুলি উৎসব গ্রামে থাকলে খুব মজা হয় শুনেছি, কিন্তু আমার কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি, ভাবছিলাম একদিন সবাই মিলে যাব। এই কথা শুনে ভিসি হঠাৎ খুব রেগে যায় আর বলে, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই, যা আনন্দ হবে এই বাড়িতেই হবে। ডসির এমন আচরণে জ্যোতি নিজেই ভয় পেয়ে যায় আর ভাবে, হঠাৎ শিশিরবাবুর কি হল, এসিকে তো আমি খুব ভালোভাবে চিনি, উনি তো এমন করে রেগে যাওয়ার মানুষ নন। এরপর ডুসি পুজিকে বলে, দেখো, এখন চারিদিকে আমাদের শত্রুর অভাব নেই, কোনো সময় কি হয়ে যায় বলা যায় না, গ্রামে যেতে গিয়ে আবার বড় বিপদে পড়তে পারি, আগের সেই ঘটনাটা নিশ্চয়ই তোমার মনে আছে। তাই এখন আমি এসব ভাবতে চাই না, আনন্দ যদি করতে হয় তাহলে বাড়িতেই করো, কোথাও যাওয়ার দরকার নেই, আমরা তো সবাই একসাথেই আছি। তখন শোভাদেবীও বলে, আমার মনে হয় ও একদম ঠিক কথাই বলেছে, এখন সত্যিই আমাদের কোথাও যাওয়ার দরকার নেই। এরপর সবার জন্য পিঠেপুলি বানানো চলতেই থাকে। জ্যোতি বারবার দাদা, দিদি আর বাবার কথা ভাবতে থাকে, আজ তারা কেউই তার কাছে নেই, এসব ভেবে সে মনে মনে খুব কষ্ট পেতে থাকে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।